আমরা আজকে কি ক্লাস করব? ফেসবুক অটোমেশন মেসেজ। আমরা অনেক সময় দেখি কি একটা ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যখন মেসেজ দেই তখন অটোমেটিক্যালি একটা রিপ্লাই চলে আসে, তাই না? তো এটা কিভাবে আসে? তারা কি ফোন বা মেসেজ নিয়ে বসে থাকে যে একজন মেসেজ দিবে তারা রিপ্লাই দেবে সাথে সাথে? না, সেখানে কি করা থাকে? অটোমেশন করা থাকে। তাহলে অটোমেশন করা থাকলে কী হবে? আমাদের ক্লায়েন্টগুলো দ্রুত মেসেজ পাবে এবং সেখানে তার সমস্যার সমাধানও পাইতে পারে। ঠিক আছে? তো আমরা আজকে আমাদের ফেসবুক পেজের আমরা কী নিয়ে কাজ করতেছিলাম? বিউটি প্রোডাক্ট, তাই না? তাহলে বিউটি প্রোডাক্ট নিয়ে আমরা কী করবো? আমাদের অটোমেশন সেট আপ করবো। তো অটোমেশন সেট আপ করার জন্য ফার্স্টে আমাকে চলে যেতে হবে এই যে পেজের যে মেসেঞ্জার অপশনটা আছে সেখানে যেতে হবে। যারা ফোনে কাজ করবেন তারা মেটা সুইট অ্যাপস ডাউনলোড করে নেবেন। কী নেবেন? মেটা বিজনেস সুইট অ্যাপস পাওয়া যায় প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা তো ব্রাউজার থেকেই কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমি চলে যাব সরাসরি এই যে পেজের অপশনটা আছে না, আমি দেখান তো পেজে আছে না এটা? ওকে, পেজে অপশন থেকে আমি কি করব? আমার মেসেঞ্জার অপশনে ক্লিক করব। তো যখন মেসেঞ্জার অপশনে ক্লিক করব তখন অটোমেটিকলি এখানে আমার বিজনেস ম্যানেজারে নিয়ে আসতেছে, নিয়ে আসছে আমাকে। তো বরাবরই এই অপশনটাই থাকবে। তো এই অবস্থায় থাকার পরে আপনি কি করবেন? সরাসরি উপরের দিকে দেখেন একটা স্টারের মতো চিহ্ন আছে, এই যে এখানে এইটা দেখা যায়। এই যে এটা কি আপনার স্ক্রিন আছে? হ্যাঁ, তো আমি এখন কি করব? এটার উপরে অটোমেশনের উপরে ক্লিক করব। তো অটোমেশনে ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো সেকশন আছে। কমেন্ট টু মেসেজ, এটার কাজ হচ্ছে কেউ যদি কমেন্ট করে আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখবো, যেমন ধরেন প্রাইস, প্লেস, লোকেশান, কন্ট্যাক্ট ইনফরমেশান, ঠিক আছে, অথবা পিপি প্লেস। তো যখন আমরা এটা দিব তখন কিন্তু ওই কিওয়ার্ডগুলো থাকবে না। ওই কিওয়ার্ডের আন্ডারে কেউ যদি কমেন্ট করে তাহলে সেটা অটোমেটিকলি রিপ্লাই হয়ে যাবে, কমেন্টের রিপ্লাই চলে যাবে। ওকে, এরপরে আছে কি ইনস্ট্যান্ট রিপ্লাই। কেউ যদি শুধুমাত্র আমার মেসেজ অপশনে গিয়েছে সাথে সাথে একটা কি ইনস্ট্যান্ট রিপ্লাই চলে আসে। কেউ আমার মেসেঞ্জারে কেউ ক্লিক করছিলেন, একটু আগে দেখলেন না? তো একটা অটোমেটিকলি মেসেজ চলে আসছে, সেটা কি অটোমেশন বা ইনস্ট্যান্ট রিপ্লাই। এরপরের কাজ হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি? ধরেন আমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার জন্য বিরতি নিছি। এটা মূলত হয় হলো শুক্রবার করে যেমন হয়, বা লাঞ্চ টাইমে হয়। ধরেন আমি লাঞ্চ করতে যাব কয়টার সময়? 1টা থেকে 2:30 পর্যন্ত। আমি এই সময় যাবো, যাই নামাজ পড়বো, গোসল করবো, তারপরে খাওয়া দাওয়া করে দেন আবার আসবো আমি অনলাইনে। ঠিক আছে? তো এই যে 1.5 ঘন্টায় কি ক্লায়েন্ট আমার জন্য বসে থাকবে? থাকবে না। তাইলে আমরা অ্যাওয়ে মেসেজটা সেট আপ করে দিয়ে যাবো, বলবো যে আমরা এই মুহূর্তে অনলাইনে বাইরে আছি, কিছুক্ষণ পরে এসে আপনার মেসেজের রিপ্লাই দেবো খুব দ্রুতই। ঠিক আছে? তো এটা কি অ্যাওয়ে মেসেজ, মানে আমি অফ থাকলেও অটোমেটিকলি মেসেজ চলে যাবে যে আমি এই মুহূর্তে নয়, পরে রিপ্লাই দিব। ঠিক আছে? এরপরে কি আছে? আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ। কি আছে? আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ। আইডেন্টিফাই আনঅ্যান্সার মেসেজটা কি? ধরেন কোনো একটা মেসেজের কোনো কারণে রিপ্লাই দিতে পারি নাই, সেটা কী হবে? আনঅ্যান্সার মেসেজ না? তো আমরা আইডেন্টিফাই করবো আনঅ্যান্সার মেসেজ। ধরেন আমরা একসাথে 10-15টা মেসেজের রিপ্লাই দিতে যা মাঝখানে 2 থেকে 3টে মেসেজ আমরা ভুল করে বাকি রেখেছি। বাকি রাখার পরে এখন ওইগুলো তো রিপ্লাই দিতে হবে, তাই না? খুঁজে পাইতেছি না, সেই জন্য আমরা আনঅ্যান্সার মেসেজ যখন দিব তখন আমাদের একটা অপশন থাকবে যে আনঅ্যান্সার মেসেজ। তখন ওইখানে গেলে আমরা যেগুলো আনঅ্যান্সার মেসেজ দেই নাই সেগুলো মেসেজ ওইখানে থেকে যাবে। হ্যাঁ, এরপরে আছে কাস্টম কিওয়ার্ড। এখানে কাস্টম কিওয়ার্ড বলতে বুঝেছি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে রাখবেন আপনি, যে কিওয়ার্ডগুলো অনুযায়ী আপনাকে স্পেসিফিকভাবে মেসেজের রিপ্লাই আসবে। কন্ট্যাক্ট ইনফরমেশান, কেউ কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করলে সেখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে অটো একটা মেসেজ চলে যাবে। আওয়ার্সের বেলাও সেম, টাইম, লোকেশানের বিষয়েও সেম। ঠিক আছে? এর বাইরে আরেকটা কাজ আছে। কি কাজ? ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চিন। কি আছে? ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চিন। মানুষ আপনাকে জিজ্ঞেস করতে পারে, তাই না, যে আপনার এখানে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, প্রোডাক্টের প্রাইস কেমন, ঠিক আছে, প্রোডাক্ট কোন কোন জায়গায় আপনি ডেলিভারি দেন বা ডেলিভারি লোকেশান, এগুলো প্রশ্ন করতে পারে না মানুষ? তো এই প্রশ্নগুলোরও অ্যান্সার আমরা অটোমেটিকলি এখানে দিয়ে রাখতে পারি। তো এখন আমরা সেটাই দেখব যে কোনভাবে কী কী কাজ করা যায়। ফার্স্টে আমরা কাজ করব হলো কমেন্ট টু
মেসেজ কি করব, কমেন্ট টু মেসেজ, ট্রাইটে যাব, যাওয়ার পর এখানে কি বলছে নাম, এখানে আপনি একটা মেসেজের নাম দিয়ে দিলে হইল। ঠিক আছে, তো কমেন্ট টু মেসেজ আমি দিলাম, এখানে নাম দেওয়ার পরে এখানে কি বলছে, এখানে তো when this happens grow line receive a comment that contains any of the selected keyword or phrase। তাহলে এখানে আমরা কয়টা কিওয়ার্ড দিতে পারবো, সর্বোচ্চ 10টা। 10টা কিওয়ার্ড দেওয়ার পরে কি হবে, এখানে এই কিওয়ার্ড অনুযায়ী কেউ যদি মেসেজ করে বা কমেন্ট করে, ধরেন আমি এখানে প্রাইস দিব, কি দিব, প্রাইস, তারপরে প্রাইসের পরে কি দিতে পারি, পিপি লিখেও মানুষ কমেন্ট করে, তাই না? তারপর এখানে লিখতে পারি যে কিভাবে অর্ডার করব, এভাবে কমেন্ট করতে পারে না, এগুলো লিখিত মোটামুটি কমেন্ট করেন নাকি? ওকে, তারপরে কি লিখতে পারি আমরা, আচ্ছা, আর কিছু থাকলে সেটা আপনারা দিতে পারেন। এখন আমি যদি এটা বলি যে আমি 4 GB থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসি, কিওয়ার্ডকে আগে আমি বলছিলাম না আপনাদের, কিওয়ার্ড কি জিনিস বলেন তো, কিওয়ার্ড কি, যে শব্দটি লিখে মানুষ সার্চ করে। আচ্ছা, এই যে ডিটেলস লিখেও মানুষ দিতে পারে, তাই না? তাহলে আমরা ডিটেলস দিই এখানে, তারপর কি আছে, হাউ মাচ, ইন্টারেস্টেড, এটা মানুষ দেয় না? তাইলে মানুষ কি কি লিখে কমেন্ট করে সেগুলো তো আপনারা জানেন, আপনারা তো কমেন্ট করেন, তাই না? তো সেটার উপরে ডিপেন্ড করে আপনারা কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, হয়েছে? তো আপনারা এখান থেকে আপনাদের মতো করে কিওয়ার্ড দিয়ে দিন, আমি আর কিওয়ার্ডটা দিলাম না। এখন আমি কি করব, যে one answer this all keyword, click say if a customer comment price under post, they instantly receive a message like thanks for your interest, here the price and details of our product। আচ্ছা, আমরা এখানে কি লিখতে পারি, থ্যাঙ্কস ফর ইন্টারেস্ট প্লিজ কন্ট্যাক্ট ইনবক্স, নাকি না প্লিজ ইনবক্স, কোনটা দিব? আচ্ছা, থ্যাঙ্কস ফর ইন্টারেস্টটা নেই, এটা নিলাম। প্লিজ ইনবক্স চেক, নাকি
প্লিজ মেসেজ ইনবক্স। ওকে, তাহলে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কী করবো, সেভ করে দিব। তো এই কিওয়ার্ডের মধ্যে যে যেটাই দিক না কেন আমার একটা অ্যান্সারই যাবে, ঠিক আছে। তাইলে আমরা কি করলাম, ফার্স্টে কমেন্টের অপশনটা আমরা ক্লিয়ার করলাম। এরপর আসেন ইনস্ট্যান্ট রিপ্লাই। আমরা এখন যদি এখানে বলি যে ইনস্ট্যান্ট রিপ্লাই দাও, ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা আমরা এখান থেকে একটা লাইন নিব, আমরা এটা টিক মার্ক করে দিই একটা, হ্যাঁ টিক মার্ক করে দেওয়ার পর নিচে যেটা আছে এই যে নামের জায়গাটা আছে না, এখানে কার নাম দিব, আমার নাম, কোন পেজের নাম, আমাদের পেজের নাম, যে কমেন্ট করবে তার নাম লিখে দিব আমি। তাইলে অটো মেসেজ আসবে। এই যে এখানে দেখেন নিচে পার্সোনালাইজেশন মেসেজ আছে, এই যে বাটন, তারপরে মিডিয়া, তার উপরে দেখেন একটা 3 স্টার আছে, 3 স্টারে ক্লিক করলে দেখেন পার্সোনালাইজ মেসেজ। আমি এখানে ফুল নেম অফ রিসিপিয়েন্ট দিয়ে দিলাম, হাই, তারপরে এই নামটা চলে আসবে। এটা কিন্তু একটা কোডিং সিস্টেম হয়ে গেছে, হ্যাঁ। থ্যাঙ্কস ফর শোয়িং ইন্টারেস্ট ইন আওয়ার বিউটি প্রোডাক্ট। ওকে, এখানে ফুল স্টপ দিলাম। তারপর এখানে কী ছিল, we have received your message and appreciate your reaching out, please wait a moment, reply soon। তাহলে এখানে কী বললাম, হাই মেহেদি হোসেন, থ্যাঙ্কস ফর শোয়িং ইন্টারেস্ট ইন আওয়ার বিউটি প্রোডাক্ট, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, প্লিজ ওয়েট এ মোমেন্ট, রিপ্লাই সুন। ঠিক আছে, দেন তারপর আপনারা যদি আপনাদের মতো করে মেসেজ এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন, এটা সমস্যা হবে না, হ্যাঁ। তো আমি এটা দেওয়ার পর আমি কী করবো, এটা সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জ হয়েছে, তাহলে কয়টা অপশন গেল আমার, 2টা গেল, আর কয়টা আছে, এরপর আছে অ্যাওয়ে মেসেজ, যদি প্রয়োজন পড়ে। অ্যাওয়ে মেসেজ আপনি কোন দিন আপডেট দিবেন বলেন, আচ্ছা অ্যাওয়ে মেসেজের বেশি একটা প্রয়োজন পড়ে না। তারপরে দেখা যাচ্ছে অ্যাওয়ে মেসেজ যদি কখনো আপনারা অফ রাখেন আপনাদের পেজ, তখন এটা দিবেন, হ্যাঁ। তো চ্যানেলে এসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ধরেন আমি ফ্রাইডে কী করব, ফ্রাইডে কোন টাইম থেকে অফ রাখবো আমি, স্টার্ট টাইম দুপুর 12টা, 12 PM কই, হ্যাঁ 12 PM থেকে কয়টা, 3টা দিলাম। এখানে আপনি আপনার মতো টাইম দিতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। তো এই টাইমটা আমি কী রাখবো, অফ রাখবো, ঠিক আছে। তাহলে এটা আমার কাজ ক্লিয়ার। দেওয়ার পর আমি কী করবো, সেভ চেঞ্জ। তাহলে কি অ্যাওয়েরনেস সেট আপ হয়েছে আমাদের, ওকে। এরপরে কি আছে, আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে, আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, হ্যাঁ। এখানে এসে টিক মার্ক দেন, দিয়ে কি আছে টাইম, কত টাইম আপনি আনআনসার্ড মেসেজ চাইতেছেন, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, আমরা এখান থেকে 6 ঘন্টা দিয়ে দেবো। দেন
সিলেক্ট অপশন মার্ক অ্যাজ আনরিড, মার্ক অ্যাজ আনরিড মানে এটা পড়া হয় নাই, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, তারপর আমি কী করবো, সেভ চেঞ্জেস, কাজ ক্লিয়ার। ওকে, এরপরে কি আছে, কাস্টম কিওয়ার্ড। কাস্টম কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড দিলাম। এরপর কি আছে, অ্যাডেড আপ টু 5 কিওয়ার্ড অ্যান্ড প্রিসেস অ্যান্ড অটোমেটিক রেসপন্স সেন্ড হোয়েন অ্যান্ড ইনকামিং মেসেজ ইনক্লুড এনি অফ দিস কিওয়ার্ড। ঠিক আছে, তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে কী করবো, প্লিজ গিভ সাম কিওয়ার্ড। এখান থেকে কী দিব আমি, প্রাইস ডিটেলস, একটা করে কপি করে পেস্ট করে কি করব, এন্টার প্রেস করে দিব। হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে, হ্যালো থ্যাঙ্কস ফর ইন্টারেস্ট ইন আওয়ার বিউটি প্রোডাক্ট, হিয়ার আর দ্য ডিটেলস, দ্য প্রোডাক্ট নেম, প্রাইস, হ্যাঁ, তারপরে ইনস্ট্যান্ট অফার অ্যাভেলেবেল, ডেলিভারি অ্যাভেলেবেল অল বাংলাদেশ। তো এটা আপনাদের মতো করে আপনারা একটা কি মেসেজ এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাইলে আমি কি করবো, এখন এমনি নর্মালি একটা দিয়ে দিলাম এখান থেকে। ক্লিয়ার, আপনারা আপনাদের মতো করে এটা সেট আপ করে দিতে পারেন, সমস্যা নাই। এরপর আমি কী করবো, ওইখানে লিখে দিলেই হয়। এরপরে কি আছে আর, কন্ট্যাক্ট ইনফরমেশান, ওই সেম ওই বিষয়গুলো আপনারা সেট আপ করে দেবেন, নিয়ে এসে যে এখানে 4 GB লিখে এখানে দিয়ে দিতে পারেন, অথবা কী কী ডিটেলস দিবেন দিতে পারেন। হ্যাঁ, তাইলে আমি আর এটা দেখাইলাম না, সেমভাবে এই যে আওয়ার্স আছে, লোকেশন আছে, এই বিষয়গুলো আপনারা দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চিন, এই এডিট অপশন আছে আমাদের, এডিট অপশনে যাব। আমি আবারও দেখাচ্ছি এটা, এই যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চিন আছে, এডিট অপশন আছে, এখানে এডিট অপশন আসবো, আসার পরে আমরা এখান থেকে অটোমেশনটা সেট আপ করে দেবো। হ্যাঁ, ধরেন আমি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চিন কী দিতে পারি, তো এখানে কিছু আমার দিছে, মেসেজ দিছে আর কি। হ্যাঁ, সেগুলো আমরা এখানে অ্যাটাচ করবো। তো এটা কীভাবে অ্যাটাচ করবো, এই যে মেসেঞ্জার আছে, অ্যাড অ্যানাদার কোশ্চেন আছে না, অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে কোশ্চেনের উপরে ক্লিক করলাম, দেন কোশ্চেন দেওয়ার জায়গায় আসছে। এরপরে আমরা এখান থেকে কী করবো, প্রাইস এখানে সেট আপ করে দেবো। এখানে আরেকটা বিষয় আছে, ধরেন প্রতিটা মেসেজে আপনি আপনার বাটন অ্যাড করতে পারেন। আমার এখানে প্রোডাক্ট প্রাইস, অথবা আমি আমার ওয়েবসাইটটা অ্যাটাচ করতে যাচ্ছি যে আমি মানুষকে আমার ওয়েবসাইটে ভিজিট করাবো, তাইলে এই যে পার্সোনালাইজ মেসেজ আছে না, এখানে নিচে দেখেন মিডিয়া, মিডিয়ার নিচে কি আছে, বাটন, এই বাটনে আসবেন, বাটনে এসে ওয়েবসাইট লিখবেন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। হয়েছে, দেন এটা আপনি কি করবেন, সেভ করে দিতে পারেন, তাহলে এখানে বাটনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি এই মুহূর্তে দিতেছি না এটা, যদি বাটন প্রয়োজন হয় দেওয়ার মতো তাহলে আপনারা দিয়ে দিন। ওকে, এরপরে কি আছে, সেকেন্ড মেসেজ, ডু ইউ ডেলিভার আউটসাইড ঢাকা, ইয়েস। অ্যানাদার কোশ্চেন কোথায়, এই যে অ্যানাদার কোশ্চেন নিচে আছে না,
অ্যানাদার কোশ্চেন আবার ক্লিক করব, আবার কোশ্চেন 2 এর উপরে ক্লিক করি, দেখেন অপশন আসছে। তারপরে কি আছে এখানে অ্যান্সার নিয়ে আসেন। দেন আমি এখান থেকে কি করব, এই যে এটা টিক মার্ক করে দিলে এটা কিন্তু আপনার এখানে শো করবে। হ্যাঁ, দেন আমি এটা সেভ করে দিচ্ছি। তাইলে আমাদের অটোমেশন মেসেজটা কমপ্লিট হয়েছে। করতে পারবেন না সবাই? পারবেন? ওকে, তাইলে সবাই এখন অটোমেশন মেসেজটা সেট আপ করে নেন। আজকের ক্লাস এই পর্যন্ত রাখতেছি। খুদা হাফেজ।